হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি যে আগের দিন যে ভূগোলের যে পার্ট 1টা করেছিলাম, আজকে সেই ভূগোলের আমরা পার্ট 2 আমরা সলভ করব। বুঝছে, নিচের কোন জোড়টি বেঠিক, মানে চারটে একটা সেট দিয়েছে, এই চারটে সেটের মধ্যে কোনটা ভুল আছে সেই ভুলটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। বৃহত্তম হ্রদ বলেছে কাস্পিয়ান সাগর, বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র, গভীরতম হ্রদ বৈকাল, অ্যান্ড নিম্নতম হ্রদ হচ্ছে টিটিকাকা। সবগুলো ঠিক আছে, শুধু এই অপশন ডিটা কিন্তু ভুল আছে। তো সেক্ষেত্রে আমরা অপশন ডি কিন্তু আমরা রাইট আনসার করব। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন বলছি, মালয়েশিয়া কোন খনিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? বক্সাইট, আকরিক লোহা, স্বর্ণ না টিন? টিন উৎপাদনে মালয়েশিয়া গোটা বিশ্বের মধ্যে কিন্তু 1 নম্বর পজিশনে আছে টিন। পরবর্তী প্রশ্ন, কয়লা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? কয়লা উৎপাদনে সেক্ষেত্রে বিহার হবে। অ্যাকর্ডিং টু অপশন সেই সময় কিন্তু বিহার ছিল, যে সময় কথা এখানে বলা হয়েছে, বাট এখন কোনটা হবে সঠিক উত্তর তোমরা একটা আনসার করে জানিও। কোয়েশ্চেন নম্বর 27 দেখছি, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি সৃষ্টি হয়? পৃথিবীর এই যে পরিক্রমণ গতি, এই পরিক্রমণ গতির ফলে আমরা কি সৃষ্টি হতে দেখব? অবশ্যই ঋতু পরিবর্তন। অপশন সি এখানে আমরা রাইট আনসার করব। সমভূমির শ্রেণীবিভাগ অনুযায়ী গাঙ্গেয় সমভূমিকে কি বলা হয়? গাঙ্গেয় সমভূমি আমরা কি বলবো? যে ভূ আলোড়ন জনিত সমভূমি, গাঙ্গেয় সমভূমিকে এই নামে রাখা হয়। পরবর্তী প্রশ্ন বলছে, মরু অঞ্চলে বালু কণাগুলি জমাট বাঁধে না কেন? মরু অঞ্চলে কি থাকে সেজন্য যে বালির যে ছোটো ছোটো কণাগুলো থাকে কোনো জমাট বাঁধতে পারে না? উত্তাপ খুব বেশি, বৃষ্টিপাত খুব কম, বালুকার পরিমাণ বেশি, না বায়ুপ্রবাহ অত্যধিক? অবশ্যই এখানে যেহেতু মরু অঞ্চলে যে বালির যেটা পার্টিকেলগুলো থাকে না, ওই পার্টিকেল কিন্তু প্রচুর পরিমাণে থাকে, সেজন্য একটা কারণ হতে পারে। নেক্সট, মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়ার যে ক্যাপিটাল সিটি কি? কুয়ালালামপুর। মালয়েশিয়ার ক্যাপিটাল সিটি হলো কুয়ালালামপুর। পরবর্তী প্রশ্ন, নিম্ন গতিতে নদীর পার্শ্বক্ষয় কি হবে? আনসারটা কি করব? যে কম হয়, বেশি হয়, হয় না, না মাঝে মধ্যে হয়? নিম্ন গতিতে নদীর যে বেশি যে পার্শ্বক্ষয় কিন্তু সব থেকে বেশি হয়। অপশন বি আমরা সঠিক আনসার করব। সন্ধ্যার সময় কোন বায়ু প্রবাহিত হয়? সন্ধ্যার সময় স্থলবায়ু, সমুদ্র বায়ু, আয়ন বায়ু, না মৌসুমী বায়ু? অবশ্যই হচ্ছে সমুদ্র বায়ু। সন্ধ্যের দিকে অর্থাৎ সন্ধ্যে নামার সময়তে যে বায়ুটা প্রবাহিত হতে দেখব সেটি সমুদ্র বায়ু। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ উষ্ণ মরুভূমির গতিপথে অবস্থিত কোন বায়ু? এটা হবে আনসার হবে আয়ন বায়ু। উষ্ণ যে মরুভূমি তার গতিপথ যে আমরা বায়ুটা দেখতে পাবো উষ্ণ মরুর ক্ষেত্রে, সেটা আয়ন বায়ু। আয়ন বায়ুর কথা অর্থ কি? এই আয়ন বায়ু যে আয়ন দেখছি, এই আয়ন কথার অর্থ হচ্ছে পথ, এবং আয়ন বায়ুকে আমরা কিন্তু সেই সময় বাণিজ্য বায়ু বলা হয়, কারণ প্রাচীনকালে এই আয়ন বায়ুর উপর ডিপেন্ডেন্ট করে কিন্তু বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য করা হতো, সেই জন্য। পরবর্তী প্রশ্ন, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? আনসার হচ্ছে তামিলনাড়ু। এই তামিলনাড়ু যে উপকূল রয়েছে না, যে করমণ্ডল উপকূল, ওই করমণ্ডল উপকূলে কিন্তু বছরে 2বার বৃষ্টিপাত হয়। একবার যখন মৌসুমে ঢুকে যায় তখন পৌঁছে তখন একবার, আর যখন মৌসুমে ব্যাক করে ওখানে আরেকবার বৃষ্টিপাত হয়। ভারতের একটি শীতল মরু অঞ্চল কোনটি? শীতল মরু অঞ্চল হচ্ছে লাদাখ, খুব ঠান্ডা এরিয়া লাদাখ। পরবর্তী প্রশ্ন, ভারতের রেলপথ প্রথম চালু হয় কোন সালে? 1700 সাল, না 1853 সাল, না 1890 সাল, না 1915 সাল? ভারতে প্রথম রেলপথ বসানো হয়েছিল 1853 সালে, ওই বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ, যেটা ওই আমরা লর্ড ডালহৌসির সময়কালে হয়েছিল এটা। তো অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এশিয়ার পশ্চিম সীমা নির্দেশ করছে কোন পর্বত? হিমালয়, ইউরাল, কারাকোরাম, না হিন্দুকুশ? এশিয়ার একদম পশ্চিম দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউরাল পর্বত, মানে তারপরে তো ইউরোপ শুরু।
পরবর্তী প্রশ্ন, ভারতের একটি মাত্র শুল্ক মুক্ত বন্দর কোনটি? কান্ডালা বন্দর, কোচি বন্দর, মারমাগাঁও বন্দর না হলদিয়া বন্দর? কান্ডালা বন্দর, এটাকে ট্যাক্স ফ্রি পোর্ট বলা হয়। জাহাজ ওঠানামা বা নোংরের জন্য কোনো কিন্তু ট্যাক্স বা পয়সা কিন্তু দিতে হয় না। যা গুজরাটে আছে কান্ডালা বন্দর, ট্যাক্স ফ্রি পোর্ট ধরা হয়। কোচি, যাকে কি বলা হয় আরব সাগরের রানী বলা হয়, কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয় ইংলিশে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? পৃথিবীর কক্ষপথের পরিধি হলো 96 কোটি কিলোমিটার। পৃথিবীর টোটাল যে কক্ষপথটা রয়েছে, যে অরবিট রয়েছে, তার ডায়ামিটার হচ্ছে প্রায় 96 কোটি কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে দিন রাত্রি সমান হয় কোন তারিখে? পৃথিবীতে যে দুটো গোলার্ধ রয়েছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। এই দুই গোলার্ধে কিন্তু দিন রাত্রি সমান হয় কোন কোন তারিখে? দুটো ডেট রয়েছে, একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, যেটা এখানে আছে, একটা হলো 21শে মার্চ। 21শে মার্চ তো অপশন নাই, তো এখানে অপশন 23 সেপ্টেম্বর রাইট করতে হবে আমাদের। বৃষ্টিপাতের প্রধান কারণ কি? বৃষ্টিপাতের মেন কারণ কি? পরিপৃক্ত বায়ু, না মেঘ, না সূর্যতাপ, না আর্দ্র বায়ু? অবশ্য পরিপৃক্ত বায়ু। এর জন্যই কিন্তু মেনলি বৃষ্টিপাত হয়, যে ধূলিকণা জমাট বাঁধবে, সেই যার উপযুক্ত বায়ুর দরকার, তো সেই জন্য বলা হয় যেটা। উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের সাহায্যে? হ্যাডলির অক্ট্যান্ট, ধ্রুবতারা, শুকতারা না সন্ধ্যা তারা? অবশ্যই ধ্রুবতারা। প্রাচীনকালে এই ধ্রুবতারাকে দিয়ে কিন্তু দিক নির্ণয় করা হতো, তাইকে বলা হয় দিক নির্দেশক তারা বলা হয়, এবং হচ্ছে অক্ষাংশ নির্ণয় সেই সময় করা হতো। ক্রোনোমিটার আসলে কি? গ্রিনিচের সময়মাপক ঘড়ি, না দিক নির্ণয় যন্ত্র, না তাপমান যন্ত্র, না বায়ু চাপমান যন্ত্র? অবশ্যই গ্রিনিচের সময়মাপক যে ঘড়ি, তাকে আমরা বলবো ক্রোনোমিটার। পরবর্তী প্রশ্ন, ক্যাসপেট বদ্বীপের আকৃতি কেমন? পাখির পায়ের মতো, করাতের দাঁতের মতো, গোলাকার না ডিম্বাকার? অবশ্যই করা। ক্যাসপেট মানে করাতে যে দাঁতগুলো থাকে না, ওই দাঁতের মতো আকার দেখতে শেপগুলো। ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর আছে, ধোঁয়াধার জলপ্রপাত। পৃথিবীর পরিক্রমণ গতিবেগ ঘন্টায় কত লক্ষ কিলোমিটার? পৃথিবীর পরিক্রমণের বেগ 1 ঘন্টায় 1.07 লক্ষ কিলোমিটার। 1 ঘন্টায় কিন্তু বলা হয় যেটা। পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদ কোনটি? চিল্কা হ্রদ, বৈকাল হ্রদ, প্যাংগং হ্রদ না টিটিকাকা হ্রদ? পৃথিবীর উচ্চতম নৌ পরিবহনযোগ্য হ্রদ, যেখানে জলপথেও যে যাতায়াত হতে পারে, সব থেকে উঁচু যেটা, সেটা আমরা করবো টিটিকাকা হ্রদ। এটা পৃথিবীর সব থেকে উঁচু নৌ পরিবহনযোগ্য হ্রদের মধ্যে পড়ে। তো আজকে আমরা সলভ করলাম যে 24 দাগের কোয়েশ্চেন থেকে 47 দাগের প্রশ্ন পর্যন্ত। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ, যে এক্সপ্লানেশনগুলোর সঙ্গে সঙ্গে দেওয়া হলো, আশা করি তোমাদের অনেকটা হেল্প করেছে। যদি তুমি ভিডিওটা ভালো লাগে, তাহলে সেটা লাইক করে দিও, মনে মনে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো আবার দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, ভালো রেখো এবং ভালো করে পড়াশোনা করো। চলো টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো কেমন আছো? আশা করি প্রত্যেকের পড়াশোনা খুব ভালো চলছে। তো যে আমরা ভূগোলে যে দুটো একটা সিরিজ করেছিলাম, ভূগোলে আমরা পার্ট 1 পার্ট 2 আমরা করেছি, অর্থাৎ যে দুটো সিরিজ গিয়েছে ভূগোলের নেক্সট সিরিজ আমরা করছি। তো চলো শুরু করা যাক আজকের সেশন। যে আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত পর্বতটির নাম কি? আফ্রিকা মহাদেশের উত্তরে যে মেনলি যে পর্বতটা রয়েছে, পর্বতটার নাম কি? পর্বতটার নাম হলো অ্যাটলাস পর্বত। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেন আমরা আসছি কোয়েশ্চেন নম্বর 49। পৃথিবীর প্রধান অক্ষরেখার সংখ্যা কয়টি? পৃথিবীতে টোটাল অক্ষরেখা কতগুলো রয়েছে? 178, 179, 180 না 360? অক্ষরেখা রয়েছে 179টা রয়েছে টোটাল অক্ষরেখা। পরবর্তী প্রশ্ন, মন্থকূপ নদীর কোন গতিতে দেখা যায়? মন্থকূপ পার্বত্য গতি, মধ্য গতি, নিম্ন গতি না মোহনার নিকট? মন্থকূপ এইগুলো মেনলি সব তৈরি হচ্ছে গিরিখাত, মন্থকূপ,
এইগুলো নদীর কিন্তু পার্বত্য গতি বা পার্বত্য প্রবাহে তৈরি হয়। আমরা জানি যে নদীর তিনটে প্রবাহ রয়েছে, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্য গতি বা সমভূমি প্রবাহ, আর 3 নম্বর হচ্ছে নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ, তাই তো তিনটে রয়েছে। এরপর আমরা আসব পরবর্তী প্রশ্ন, চির বসন্তের দেশ কাকে বলা হয়? চির বসন্তকাল যেখানে বিরাজ করে তাকে আমরা বলবো চির বসন্তের দেশ। তো কুইটো, কলম্বিয়া, আর্জেন্টিনা না ব্রাজিল? চির বসন্তের দেশ বলা হয় কুইটো। এই কুইটো হলো ইকুয়েডরের রাজধানী কুইটো। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, অ্যাটলাস পর্বত শ্রেণীর লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? সাড, টেল, শর্টস না কারু? ওই অ্যাটলাস যে ওখানকে যে নোনা জলের লেকগুলো রয়েছে তাকে আমরা বলবো শর্টস বলবো। অপশন সি। পরবর্তী প্রশ্ন, অ্যানাকোন্ডা সাপ কোথায় দেখা যায়? নীলনদী অববাহিকায় না আটাকামা মরুভূমিতে না প্যাটাগোনিয়া মরুভূমিতে না অ্যামাজন অববাহিকা? অবশ্যই সাপ নিশ্চয় মরুভূমি থাকতে পারবে না, একটা সাপের তো ওরকম আবহাওয়া থাকতে পারবে না। তো তাই মেনলি একটা জঙ্গলপূর্ণ আবহাওয়া, অর্থাৎ অপশন ডি অ্যামাজন অববাহিকা, যেটা ব্রাজিলের মধ্যে পড়ে। তাই এখানে আমরা অ্যানাকোন্ডা সাপ দেখতে পাবো। কঙ্গো নদীর অপর নাম কি? লিম্পোপো, জাইরে, নাইজার না জামবেসি? কঙ্গো আফ্রিকাতে রয়েছে। এই কঙ্গো নদীকে আমরা অপর একটা নামে চিনি, যে জাইরে নদী। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যের আকৃতি অনেকটা চিকেন স্নেকের মতো? রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ না আসাম? চিকেন স্নেক মেনলি ওই উত্তর দিনাজপুর এরিয়াটাকে বলা হয়, তবে সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। জীববৈচিত্র্য বর্ষ হিসেবে কোন বছর পালিত হয়? 2008 সাল, 2009 সাল, 2010 সাল না 2011 সাল? এটা সেই সময় কারেন্ট অনেকদিনকার, সেই সময় ওই 2010-11 সালে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল জীববৈচিত্র্য বর্ষ, সেক্ষেত্রে কিন্তু 2010 সাল হবে আনসার। পরবর্তী প্রশ্ন, সিটি অফ স্কাই স্ক্যাপার্স কোন দেশকে বলা হয়? ভেনিজুয়েলা, স্কটল্যান্ড, মেক্সিকো না নিউ ইয়র্ক? সিটি অফ স্কাই স্ক্যাপার্স এটা বলা হয় নিউ ইয়র্ককে। তো অপশন ডি হবে এখানে সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম আফ্রিকা মানে সাউথ ওয়েস্ট আফ্রিকা, সেই দক্ষিণ পশ্চিম আফ্রিকার বর্তমান নাম কি? নামিবিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান না ইথিওপিয়া? অবশ্যই নামিবিয়া। ওই সাউথ ওয়েস্ট যেটা আফ্রিকা তার বর্তমান নাম এখন হচ্ছে নামিবিয়া। ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী বিভক্ত করেছে? হাডসন প্রণালী, জিব্রাল্টার প্রণালী, ম্যাজেলান প্রণালী না মালাক্কা প্রণালী? ইউরোপ আর আফ্রিকা যে দুটো মহাদেশ, এই দুটো মহাদেশ থেকে আলাদা করেছে যে প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? নারোডা উত্তরপ্রদেশ, তারাপুর মহারাষ্ট্র, কোটা রাজস্থান না কাঁকড়াপাড়া গুজরাট? এই সবগুলোই কিন্তু একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম। প্রথম বলতে মহারাষ্ট্রের তারাপুর, যেটা তৈরি হয়েছিল 1969 সালে। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের 8টা রাজ্যের ওপর দিয়ে গিয়েছে। যে রাজ্যের ওপর দিয়ে যায়নি ত্রিপুরা, ওড়িশা, পশ্চিমবঙ্গ না গুজরাট? অবশ্যই হবে অ্যাকর্ডিং টু অপশন ওড়িশা হবে। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ুকে কি বলা হয়? ফন, মিস্ট্রাল, চিনুক না বোরা? রকি যেটা হচ্ছে মেনলি ইউরোপ আমেরিকা ওইখানে দেখা যায়, যেটা চিনুক বলবো। পরবর্তী প্রশ্ন, নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি না 90 ডিগ্রি? নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে 0 ডিগ্রি কোণ তৈরি করে তার কারণ কি? নিরক্ষরেখা মানে তো 0 ডিগ্রি। পরবর্তী, কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কি? আসাম, গোয়া, রাজস্থান না ত্রিপুরা? কর্ণাটক রাজ্য এবং মহারাষ্ট্র রাজ্য, তার মধ্যবর্তী রাজ্য নাম হচ্ছে গোয়া। তো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য মানে কার্বন ফ্রি স্টেট ইন্ডিয়ার মধ্যে কোনটা? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, সিকিম না হিমাচল প্রদেশ? অপশন ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে। আট্টাকুল পোঙ্গলা কোন রাজ্যের ধর্মীয় উৎসব? রাজস্থান, মিজোরাম,
কেরল না মধ্যপ্রদেশ? এটা হচ্ছে কেরালা। এই সমস্ত কোশ্চেন একটু অড কোশ্চেন, জানা থাকলে উত্তর করে বলবো পরীক্ষা, আর না হয়তো স্কিপ করে দেবা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ট, অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট, গ্রিনল্যান্ডের কোয়ারিয়াক না আলাস্কার মালাস্পিনা? এই সবগুলোই কিন্তু এক একটা হচ্ছে গ্লেসিয়ার মানে হিমবাহ। এর মধ্যে পৃথিবীর দীর্ঘতম বলা আছে, তাই সেক্ষেত্রে হবে অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট করব। অপশন বি। ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলিকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য মনোনীত করে? 2001 সাল, 2003 সাল, 2004 সাল না 2006 সাল? অ্যাকর্ডিং টু অপশন 2004 করতে হবে। যেটা পৃথিবীর মানে ভারতের বৃহত্তম নদী দ্বীপ নাম হচ্ছে মাজুলি, এটা ইউনেস্কোর সাইটের মধ্যেই পড়ে 2004 সালে। পরবর্তী প্রশ্ন, মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল উপহ্রদ কোনটি? ভেমনাদ কয়াল, অষ্টমুদি কয়াল, কয়ামকুলম না পুষ্মিকোটা? অবশ্য ভেমনাদ কয়াল। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কি? বেতলিং শিব, জাবডো, তুয়েনসাং না স্যাডালফিক? স্যাডালফিক, যার উচ্চতা হচ্ছে 738 মিটার, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। চীনা ভাষায় কোন নদীকে থারলাং জাংবো জিয়ানসিং নামে ডাকা হয়? গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র না সিন্ধু? থারলাং জাংবো নাম হচ্ছে কোনগুলো? ব্রহ্মপুত্রের নাম। স্থানীয় ভাষায় যার নাম সোহরা তাকে আমরা কি নামে চিনি? তো প্রত্যেকে এটা আনসার করবা যে এটা সঠিক উত্তর কী হবে, প্রবলেমটা বলবো। এই কোয়েশ্চেনটা মানে হোমওয়ার্ক থাকবে, এটা কমেন্টে আনসার করো যে স্থানীয় ভাষায় যার নাম সোহরা তাকে আমরা কি নামে জানি, মানে কোন রাজ্যকে মেনলি বলা হয় সোহরা। আজকে তো আমরা 48 থেকে 72 মানে 71 এত মনটা সলভ করলাম। যদি ভিডিওটা হবে তো অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর এরকম আরও ইন্টারেস্টিং আমরা এই সিরিজ টোটাল কমপ্লিট করবো। হিস্ট্রি কিছু পার্ট করেছি, জিওগ্রাফির কিছু পার্ট আনবো, তারপর ফিজিক্সে, তারপর কেমিস্ট্রি, তারপর বায়োলজি, পরপর জিকে সেকশনের পার্টগুলো কিন্তু আমরা আনবো। চলো আজকের মতো ভিডিও পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো, আর খুব ভালো করে প্রিপারেশন নাও। চলো টাটা।